হাসিয়া গেলাম আমি কাঁদিয়া আইলাম সুরতনির ঘাটে কেন গেলাম আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম সুরতনির ঘাটে কেন আমি সুরতনির ঘাট মাঝে মাঝে একটু হাত তুলে ধ্বনি করবে। আজকে যদি হাত তুলে হরি বলের ধ্বনি করতে পারে শেষের দিনে আপনাকে আর কেউ বলানোর প্রয়োজন হবে না। গুরু কৃপায় মহাপ্রভুর করুণায় আপনি নিজে থেকেই কিন্তু আপনি বলতে পারবেন। হ্যাঁ, হরি বলের ধ্বনি যত দূরে যায় তত দূরে পাপ তাপ যত আছে সব নাশ হয়ে যায়। আজকের এই মহাযজ্ঞের লাকড়ি হচ্ছে সাধুগুরু বৈষ্ণব। আপনারা কিন্তু মহাযজ্ঞে এই তারব্রহ্ম হরিনাম যজ্ঞের লাকড়ি। যজ্ঞ করতে ঘৃত লাগে না নিগো, ঘৃত ঘি সারা যজ্ঞ হইবনি। দেখবেন পূজা পার্বণা দিতে ঠাকুর বাবাজি যখন যজ্ঞের আহুতি দেন ঘি দিয়া দেন না নি, তাহলে ঘি সারা যজ্ঞ হয়নি। এই যে আপনারা নয়নের জল দিচ্ছেন আজকে হরিনাম সংকীর্তনে ঘৃত হচ্ছে নয়নের জল। আজকে আহুতি কি আমি বারবার কই না নি যে উলুর্ধ্বনি দেব, রাগ করে নি মায়েরা। উলুর্ধ্বনি হরি বলের ধ্বনি না দিলে নামের দায়িকা শক্তি বাড়ে না। এই উলুর্ধ্বনি হরি বলের ধ্বনিটাই হচ্ছে আহুতি স্বরূপ। ভক্তি হচ্ছে অগ্নিস্বরূপ। আজকে আমরা যত ভক্তি দেখাইনু সেটা অগ্নিস্বরূপ। নামের দায়িকা শক্তি দাউ দাউ করে বেড়ে যায় যখনই আমার ভক্তরা হরি বলের ধ্বনি আর মায়ের সবাই একবার হাত উপর দিকে তুলুন, সবাই তুলুন, সবাই তুলে বলবেন। যারা দাঁড়িয়ে আছেন একটু তুলেন না হাতটা। দাদা একটু যারা বসে আছেন অর্ধেক না প্রাণ ভরে তুলেন। সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। আমাদের শেষের দিনের সম্বল হরিনাম। আজকে নাগরী বলছে, নাগরীরে আমি কেন গেলাম আর কেন আইলাম? আমি গেলাম যখন আসার কি প্রয়োজন ছিল? কেন তার চরণের দাসী হয়ে আমি রইলাম না? তার চরণের দাসী হয়ে তার চরণে পড়ে রইতাম তাহলে এখন যে যন্ত্রণা আমার হৃদয়ের মাঝে হচ্ছে হয়তো কিছু নিবারণ হয়ে যেত। তাই বলছে আমি কেন গেলাম আর কেন আইলাম? কি দেখেছিস? তোকে কি কেউ মেরেছে নাকি? ওই আকাশের মেঘের গর্জন শুনে ভয় পেয়ে তুই এমন করছিস? বলে নাগরী রে সুরধনির ঘাটে সুরের সুরধনির ঘাটে সুরের সুরধনির ঘাটে সুরের সুরধনির ঘাটে সুরের। একটু আগে আপনারা হরি বলে ধ্বনি করলেন, এটা একটা সুর ছিল না? ধ্বনির সাথে একটা সুর ছিল না? আর সেই সুরটাই ছিল মিষ্টি সুর। আর উলুধ্বনি, এই ধ্বনিটা যখনই কারো কর্ণমূলে পৌঁছে যায় সবার হৃদয়টা শীতল হয়ে যায়। আমি ধ্বনি শুনে হইলাম উন্মাদিনী সুরহবতীর ঘাটে সুরের ধ্বনি শুনে হইলাম উন্মাদিনী সুরধনির ঘাটে সুরের সুরধনির ঘাটে
অনুরোধ আছে আপনাদের কাছে, আজকে যা করবো আমরা নিয়মের ভিত্তিতে করতে হইব, নিয়মের বাইরেও তো দিতে পারতাম না। যে কাজ করবো শাস্ত্রে কি এটা আছে কি, শাস্ত্রের বাইরে কোনো কাজ আজকে আসলে করা যাইত না। এখন ভাগ্যবান ভক্ত অনেক কষ্ট করে কিন্তু একটা কীর্তনের আয়োজন করে, শুধু টাকা পয়সা থাকলে যে হয়ে যায় এরকম কোনো বিষয় নেই। অনেক শ্রম দিতে হয়, ভক্তের দ্বারে দ্বারে যাইতে হয়। শুধু টাকায় কীর্তন হয় না, যদি হৃদয়টা না থাকে, মন না থাকে, কি বলেন, একজন মন প্রাণ দিয়ে কীর্তনের আয়োজন করে জগতের মঙ্গলের জন্য। এখন আসলে দাঁড়িয়ে যদি আমি নিয়মের বাইরে কীর্তন করি, কীর্তনটা তা করি, কীর্তনটা রসবাস হয়ে যাবে। তাই আমরা চাই না রসবাস হোক। যদি আপনারা আগের কীর্তনে ফিরে যেতে চান, যারা আমাদের আদি কীর্তনীরা আমাদের কাছে যে প্রসাদগুলো রেখে গেছে, যে নিয়মটা রেখে গেছে, ওই নিয়মের ভিতরে যদি কীর্তন করতে চান, আপনারা সহযোগিতা ছাড়া এই নিয়মের ভিতরে আমরা কীর্তন করতে পারবো। এখন জানেন, আমি যদি মহাজনের পদ বলতে শুরু করি, একটু পরে দেখবো অর্ধেকের বেশি আস্তে আস্তে আসর ছেড়ে চলে গেছে। এমন কীর্তন দাতা নাই, কথা বলতেছি, এটা অনেক জায়গায়। গতদিন গীতা দাদা আমার জাউবার দাদা আসলা বুরুঙ্গা গ্রামে কীর্তনে, হ্যাঁ, এত প্রেম হয়েছে, আপনারও তো ছিলেন, হ্যাঁ। তো ভক্ত রসিক ভক্ত যারা, তখন আমার মুখে যে সাইয়া সবাই বসে আছে যে কি বলে কীর্তনিয়া। এখন আমি না চাইলাম না, দুই একটা দামে না দেওয়ার কারণে অনেকে রাগ করিয়া আমার উপরে চলে গেছে। কিন্তু অন্তরঙ্গ রসিক ভক্ত যারা, হ্যাঁ, আবার অনেকের অনেক কাজও থাকে, অনেক সময় দেখা যায় অনেকে চলে যায় অনেকের কাজের কারণে। কিন্তু দুই একজন ভক্ত আমার ফোন দিয়া বলেন, দাদা গেলাম আপনার কীর্তন শোনাতে, আপনি দাবাই দিচ্ছেন না। আমি কই দেবো ভাই, আমি পারতাম না, এটা পারতাম না, এটা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু অন্তরঙ্গ রসিক যারা, তারা তো রাধারানীর প্রেমে পড়ে গেছে, কোন দিকে সময় যাচ্ছে সেদিকে তাদের আর খেয়াল নাই। শেষ অবধি পর্যন্ত আমার এমন ভক্তরা নয়নের জল দিয়ে অভিসারের মিলন দিয়ে এসেছে। অনেকে আছে আমাদেরকে আসর থেকে নামার পরে প্রশ্ন করে, দাদা দুই একটা দামাই দিলে আমরা ভক্ত থাকলো নেবা। অনেকে কয় কিন্তু তখন আমরা যাইতাম কোন দিকে, আপনারাই বিচার করুক। আপনারা আসর থেকে গেলে গিয়া খেনে দামাইল দিলাম না বিপদ, আর দামাইল দিলে একদল আছে কয় তুমি দামাইল দিলে এখানে কীর্তন নষ্ট করলা। এখন আমরা কীর্তনিয়ারা আছি জানেননি, ফাটার ফুটাইল না স্থানো, যদি রক্ষা করেন আপনারা করতাম রে। যদি প্রেম চান, আসলে আমাদেরকে নয়নের জল দিয়ে প্রেম দিয়ে যান। যদি মহাজনী পদ শুনতে চান, আমাদেরকে সহযোগিতা করে প্রেমের ভাবে থাকবো। মহাজনের বাইরে একটা কথা হইতাম না, যদি আপনাদের চরণে আমার আশ্রয় দেয়। সবাই হাত তুলে বলুন হরি বল, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। হরি না করি রে চাঁদে কি, চাঁদে কি, চাঁদে কি নাই, চাঁদে কি না ওই সুরধনির ঘাটে, চাঁদে কিলা ওই সুরধনির ঘাটে, চাঁদে কিলা আমি চাঁদে কিয়া ভাতা করি না সুরধনির ঘাটে, চাঁদে কিলা চাঁদে কিয়া ভাতা করি না সুরধনির ঘাটে, চাঁদে কিলা আমি চাঁদে কিয়া ভাতা করি না সুরধনির ঘাটে, চাঁদে কিলা আমি চাঁদে কিয়া ভাতা করি না সুরধনির ঘাটে, চাঁদে কিয়া আমি সুরধনির ঘাটে, চাঁদে কিয়া ভুল করে একটু জায়গাটা বড় করা যায় না, একটু 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 অনেকটা জায়গা তো গ্যাপ আছে। যদি একটু আপনারা একটা হাত করে পিছনে যাইতেন, একটু জায়গাটা বড় হতো আসরটা। যদি আপনারা মনে কষ্ট না, আপনাদের স্মরণে আমার বিক্রি, আপনারা কষ্ট নিবা না মনে, এই জায়গাটা একটু সুন্দর হয়ে যায়। একটু 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 পিছনে যান না দাদা। সিলেট থেকে আগত আমার রসজ্ঞ মহাপ্রভুর, গৌরাঙ্গী মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তগণের আগমন ঘটেছে, তাদেরকে একটু সুযোগ দিতে হবে। সবাইকে সুযোগ দিয়ে আমরা যেন সবার চরণে যেন সবাই
একত্র প্রকাশ করে যেন অবিশ্বাসে সবাই আমরা দাসী হয়ে যাই। হরিবল হরিবল। তাহলে দেখুন তো ও মায়েরা, আমরা দেখলাম তো, আমরা তো করলাম আমি কইলাম, আমি বুঝে কইলাম, আপনি কইলে কাজ হইতো না, আমি কইলে এক কথা কইলো তারা বুঝলি। আজকের হরিনামের বাজারে রাগ করলে হইতো না, আজকে শুধু প্রেম চরণ ধরে হইতে হইব। মহাপ্রভু বলেছেন কীর্তন দিতায় আগে সংবিধান জানো। সাততলা বিল্ডিং এর মালিক হইলে আরেই করে ভিক্ষা করতে হইব। জুতো সেলাই যে করে তার বাড়িতে গিয়ে তার চরণ ধরিয়া নিমন্ত্রণ আমন্ত্রণ করতে হইব। হরিবল। আমি নিজের চোখে দেখেছি। আমরা গত পরশু দিন যে কীর্তন গিয়েছিলাম, ওই বুরুঙ্গা গ্রামে এক রবিদাস ভক্তকে গড়ে নিয়া মহাপ্রভুর ভোগ রাগ করি, মানে ভোগের প্রসাদ দিয়ে এত সুন্দরভাবে তার চরণে ভক্তি করে কীর্তন দাতা যিনি এত সুন্দরভাবে লম্বা হইয়া পড়িয়া সেবা দিছে। মহাপ্রভুর শিক্ষাটা উনি ধরে রেখেছেন। আমি নিজের সামনে ছিলাম। ভক্তগণ তো দেখবেন, আমরা আমরা একটা কথা কইব, মুসিবাড়িতে আমি যদি এখন ভাত খাই সেও আমার একবারও তুলব নি, আমার এক করে করে দিবে যে তুমি নিচু জাতির করে খাইছো। করবো না, নাইটা এখন নাই, আছে রে বা অনেক জায়গাত আছে। হ্যাঁ কেন যে মুসিসে জুতাইছি সিলাই করে। আমার মনের প্রশ্নটা হলো, আমরা যে রাধা গোবিন্দর চরণের সেবা দেই, ওই মুচির বাড়িতে তো একই রাধা গোবিন্দ না বদনাই? মনে হয় বদনাই। তাইলে তো আমরা মানুষ জাতিরে যারা এক করি কররা, তারা আগে ভগবানকে এক করি করতে হইব। আমার লোকে আপনারা একমত নেই? হ্যাঁ, নিমন্ত্রণ দিতে গেলাম আমাদের ওইখানে এক মুচি বাড়িতে, আমার সঙ্গে দুই বন্ধু আমার তৈয়া আমার রাখিয়া তারা বাগিয়ে গেছে। ওই আরে বাবা তুমি গেলে তুমি যাও, আমরা জাত যাইতো নি। ওই দিন বুঝলাম মানুষ জাত লইয়া পাগল, ভক্তি লইয়া কেউ পাগল। যে হাই রে, একবার চিন্তা করে দেখো, বৈষ্ণব কারা? মহাপ্রভু যুগে যুগে বৈষ্ণবদেরকে ডিগ্রি দিয়েছেন। সত্যযুগের সনকৃষি, ত্রেতাতে বীর হনুমান মহাবৈষ্ণব। তারপরে কে বল মাতিও না গো, মাতিও না, মাতিও না, কেউ মাত্রা না। এক দুইজনে মাতলে বিপদ পড়ে যাবে। সবাই যদি মাত্রা তাহলে মাতর লোকে মাত বেশি দিত, যখন এক দুইজনে মাতলেও দেখি নিব আমরা কে মাত্রায়। সাবধান, হাত তুলে হরিবল। তারপরে কে? ওই রুহিদাস মুচি, তাই বল হরিবল। জুতো সেলাই করতো রুহিদাস মুচি, জুতো সেলাই করতো বাবা। পঞ্চপাণ্ডব সংক্ষেপে হইলে কইতাম না, কইতাম না যদি না হলো রুহিদাস মুচির কথা কইয়া এক জায়গা যে বিপদ পড়ছি না। হরিবল, তাই বল হরিবল। আপনার শ্রীচরণ খানা আমার মস্তকে দেই, এর থেকে আর বড় কথা হইতে পারিনি যে ভক্ত কই আপনার লোকে আমরা আছি, এর থেকে আর জীবনে কোনো পাওয়ার আসেনি। হরিবল, তাই বল হরিবল। জগতের সব থেকে বড় বলি হচ্ছে ভক্তের কৃপা। ভক্ত যদি কোনো ভাগ্যবানকে কৃপা করে ফেলে, তার জীবনে আর কোনো ভয় থাকতে পারে না। কেন পারে না? আমার ভগবান বলেছে, আমার হতে আমার নাম বড়, আর নাম হইতে আমার ভক্ত বড়। পঞ্চপাণ্ডব বৈষ্ণব সেবা দিচ্ছে, আত্মীয়দেরকে হত্যা করেছে, হত্যা করে সেই পাপ থেকে মুক্তির জন্য বৈষ্ণব সেবা দিত। এখন জানেন অর্জুনকে পাঠিয়েছেন নিমন্ত্রণের জন্য, অর্জুন হয় কৃষ্ণ, আর বৈষ্ণব পাইলাই না রে, আর জগত বৈষ্ণব পাইলাই না। মুসলিম এটারে নিমন্ত্রণ দিবার লাগে হইলেন।
তো তোমার কথা তো কোনোদিন ভালাইছি না, সিলেটি ভাষায় মাতলাম রাগ করলানি। হ্যাঁ, আমি মাঝে মাঝে সিলেটি মাত না মাতলে শান্তি পাই না। হ্যাঁ, দেখেন অর্জুন মনে মনে কয় কৃষ্ণ তোমার কথা তো কোনোদিনও ফলাইছি না, এমন নিমন্ত্রণ দিমু, হ্যাঁ এমন নিমন্ত্রণ দিমু, নিমন্ত্রণও দিমু, আর যারা নাই সেই ব্যবস্থাও করিয়াই। অর্জুন রুহিদাসের বাড়িতে গেছে। ও রুহিদাস তুমি কোথায়? রুহিদাস অর্জুনকে দেখে আনন্দে আত্মহারা, যে আমার গোবিন্দের সখা, আমার গোবিন্দের বন্ধু আমার বাড়িতে চরণধুলি দিয়েছে। আমার জীবনে আর কোনো কিছু পাওয়ার আছে কি? আমার জীবনে আর তো কোনো কিছু পাওয়ার নেই, যে আমার ভগবানের সখা আজকে কৃপা করে আমার অঙ্গনে আমার জীর্ণ কুটিরে চরণধুলি দিয়েছে। অর্জুন রুহিদাস তোমার বাড়িতে বইবার লাগে আইসি না, বড় বিপদ পড়ে আইসি ভাই। আমার কৃষ্ণ কইছে আগামী কালকে আমার বাড়িতে বৈষ্ণব সেবা, বৈষ্ণব হইলে আমার বাড়িতে যেখানে যাইও না। বলছেন এটা কোন ধরনের নিমন্ত্রণ? ভগবানের ভক্ত তো চতুর থাকে না নেই। ওই কৃষ্ণ যখন কইছে আমি বৈষ্ণব, আমি যাইনি। ভগবান যখন কইছে আমি তা বৈষ্ণব, ভগবানের কথা তো আর আমি ফেলতে পারি না, আমি যাইনি। যাই ভাই বাবাজি, নিমন্ত্রণ শেষ অর্জুন যাই থাকি। এখন রুহিদাস এসে অর্জুনের চরণ ধরে বলে কারো বাড়িতে যদি কেউ আসে না খাইয়া যাইতে পারে না, ওই সর্বনাশ, এখন তো আমার জাত গেল, এমন প্রাণ বাঁচে না, এখন আমরা খাইতাম। এখন রুহিদাস এমন ভাবে ধরেছে রাগ উঠে গেছে বেটা অর্জুন, খাইমু দেও দেও খাইমু, লবণন্য একটু সেবা করে দাও, রাগ উঠে গেছে দেও। খাইবাইতে আগে স্নান করিলাম, ওই একটার পরে একটা বার করে কিতাবে অর্জুন বড় চিন্তা করে গেলাম। স্নান হয়ে করতাম, হাড্ডি চামড়া বীজাণু একটা কুয়ার মতো, এটা ডুবা কই না আমরা সিলেটি ভাষায়, হ্যাঁ ডুবার মতো, এটা খালের মতো ছোট মুখে একটা, হ্যাঁ এটা এটা পুকে কিলকিল করতেছে। তখন অর্জুন দেখিয়া কইলে বাবা কোন বিপদ পড়ছি রে বাবা, কৃষ্ণ রক্ষা করো আমারে। এখন দুই হাত দিয়ে চামড়া পোকাগুলোকে সরানো মাত্র সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে গঙ্গা দেবীর আবির্ভাব। মা মাগো তুমি এখানে কি করো? ও আমি যে অন্তর দিয়ে আমার বন্ধু কৃষ্ণকে আমি ডাকছি, ওই তো ভগবান তোমাকে পাঠিয়েছেন আমাকে রক্ষা করার জন্য। মাগো তুমি আমায় তুলে নাও, মা আমাকে রক্ষা করো। গঙ্গা দেবী রাগ হয়ে গেছে, রাগ উঠে গেছে, মানব জন্ম বিদ্যা সারাটা জন্ম ভগবানের সঙ্গে থেকে শিখতে পারবি না, সারাটা জন্ম ভগবানের সঙ্গে থেকেও শিখতে পারলি না, জানতে পারলি না। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। অর্জুন আমি তোর জন্য নই, জানিস অর্জুন এই জগতের মানুষ তার জীবনের যত পাপ তাপ আমার বক্ষে স্নান করে আমাকে দিয়ে যায়। অর্জুন আমাকে দিয়ে যায়, জানিস অর্জুন আমি পাপের বোঝা বইতে পারি না। ভগবান একটা সমাধান আমাকে দিয়েছে, ওই পাপ থেকে মুক্তি লাভের একটাই রাস্তা, যদি কোনো বৈষ্ণবের চরণ কান্তি আমার বক্ষে পড়ে যায়। আমি বড় আশা করে এসেছি ভগবানের প্রিয় ভক্ত প্রিয় বৈষ্ণব, যদি হৃদয় মুছি আমার ভক্তি একবার সে তার চরণ কান্তি দান করে, মানুষের দেওয়া পাপ থেকে আমি মুক্তি লাভ করে। তাই অর্জুন অর্জুন একবার বৈষ্ণবকে আমার পক্ষে নামতে দে। একবার কৃপা করে তোমার চরণ কানি আমার পক্ষে দাও। অর্জুন স্তম্ভিত হয়ে গেল। অর্জুন রে মানব জন্ম যদি তোর ধন্য করতে চাস, এই মুহূর্তে রবিদাসের চরণের তোর জন্ম ধন্য হয়ে যাবে। যা বাবা লুটিয়ে পড়,
এক মুহূর্ত অর্জুন আর দেরি করলেন না, রুহিদাসের চরণে পড়ে বলে, ও রুহিদাস, কৃপা করো ভাই, আমার অনেক ভুলভ্রান্তি হয়েছে। এখন কি করেছে জানে? বাড়িতে গিয়ে স্নান করে এবার অর্জুন ভগবানের ভক্তের কাছে প্রার্থনা রাখছে, রুহিদাস, জীবনের ভুল থেকে আজ আমি জানতে পেরেছি বৈষ্ণব কেমন হয়। তাই তোমার কাছে প্রার্থনা, ওই লবণান্নটুকু তোমার মুখমণ্ডলে তুমি নিয়ে আমাকে একটু অধরামৃত আমাকে তুমি কৃপা করে দান করো, আমি তোমার আজকে প্রসাদ পেতে চাই। যখন এই অধরামৃত মুখমণ্ডল হইতে একটু প্রসাদ এনে রুহিদাস অর্জুনের হাতে দিলেন, অর্জুন বদনে দিয়ে বললেন, হারে জীবনে কত খাবার খেয়েছি, কত প্রসাদ খেয়েছি, আজকের মতো এত অমৃত আমি কখনো কোনোদিনও সেবা করব না। চলে গেলেন। পরের দিন রুহিদাস যেই মুহূর্তে বাড়িতে রাজমহলে গমন করেছে, বাকি বৈষ্ণবরা দাঁড়িয়ে বলছেন, রুহিদাস ঘরে ঢুকলে আমরা তোমার বাড়িতে সেবা করতাম। দ্রৌপদী পঞ্চব্যঞ্জন রন্ধন করেছেন, দ্রৌপদী পঞ্চব্যঞ্জন রন্ধন করে। এখন সমাধান কি? যে বাকি বৈষ্ণবরা গড়ে আর রুহিদাসে উঠানের একটা কুলার দিলাম, খাইয়া বেচারা ডাক দিল। রুহিদাসের ধর্ম যতই তরিতরকারি হয় না কেন, সব একত্রিত মাখিয়া ভগবানকে নিবেদন করে খায়। রুহিদাস যখন পঞ্চব্যঞ্জন সমস্ত একসাথে মেখে একটা গ্লাস বদলে দিয়েছে, ভক্তগণ বাবারা, দ্রৌপদীর অন্তরে দুঃখ চলে আসলো। স্বর্গে আর ঘন্টা বাজলো না বাবা, এখন দৌড় দিয়ে গেছে ধর্মরাজ যুধিষ্ঠির। হে গোবিন্দ, তুই বললে বৈষ্ণব সেবা দিলে আমরা পাপ থেকে মুক্তি পাবো, স্বর্গে ঘন্টা বাজবে, বলে বাঁচতো কিনা? তোমার স্ত্রী দিলাম, তোমার স্ত্রী দ্রৌপদীর মধ্যে সমস্যা। অন্তর্যামী ভগবান অন্তরে জানে বলছে। সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে গিয়ে ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, দ্রৌপদী, তোমার দেহ ভালো তো? দেহ শুদ্ধ তো? তোমার বর্ষণ ভালো তো? স্বামী সব ভালো, কিন্তু আমার মনে একটা সমস্যা। এত কষ্ট করিয়া পঞ্চব্যঞ্জন রন্ধন করলাম, আর ওই নিচু জাতি ওই মুচি কি করলো, পাঁচটা আমার ব্যঞ্জনের স্বাদ আলাদা আলাদা করে নেওয়ার কথা, এখন দেখা যায় সে একত্রিত মেখে খেয়ে ফেললো, সে পঞ্চব্যঞ্জনের স্বাদ আস্বাদন করলো না। দ্রৌপদী সর্বনাশ, আবার রন্ধন করো, আবার হবে বৈষ্ণব সেবা। যখন বাকি বৈষ্ণবরা বাবা বই বাইলিছে, ওই আনো এখন রুহিদাস রে গড় আনো, রুহিদাসকে মধ্যখানে রেখে আমরা সবাই রুহিদাসের মতো করে সেবা করব। বিপদ বললে মানুষ ভক্তগণ, বিপদ যখন পড়ে তখন জেসার ভাব করতে আর সময় যায় না। এটা হলো আমাদের মানুষের ধর্ম। সময় থাকতে মানুষ মানুষের চরণ ধরে না, অসময়ে গিয়া দেখবার পাগল হয়ে যায়। এখন আবার রন্ধন হইল, আবার একত্রিত মাখা প্রসাদ কই থেকে আইলো বৈষ্ণব সেবায়? এটা আমরা মাখা প্রসাদ খাই, কই থেকে আইলো গো? ওই দাপর যুগ থেকে রুহিদাস সমস্ত প্রসাদ একসাথে মেখে যখনই ওম জনার্দনায় নমঃ, ওম জনার্দনায় নমঃ, ওম জনার্দনায় নমঃ নমঃ বলে যখনই একটা গ্রাস বদলে দিয়েছে, স্বর্গে ঘন্টা বেজে গেল। রুহিদাস আর কলিতে বললেন, যারে দেখিলে আসে মুখে কৃষ্ণ নাম, বৈষ্ণব বলিয়া তারে করিবে সনরা। চাঁদের দই কোথায় গো? আকাশে, তাই না? বুঝে নাগরী রে, আমি যে চাঁদ দেখেছি, ওই চাঁদ আকাশের চাঁদের সাথে তার কোনো তুলনা হয় না। আকাশের চাঁদ একটা জগৎকে আলোকিত করে, আর আমি যে চাঁদ দেখেছি কোটি কোটি ভক্তের হৃদয় আকাশকে আলোকিত করে। যদি একটু তালি দেন, একটু তাল দিয়ে কীর্তনে যদি একটু সহযোগিতা করেন, দেহের যত পাপ রূপী পক্ষীগণ আছে ভয়ে পালিয়ে যাবে। মাটিতে চাঁদের উদয়,
দেখবে যদি আয় সোনার চাঁদে কেউ দেখলো না, দেখে যদি আয় সোনার চাঁদে কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। আরে মাটিতে চাঁদের উদয়, দেখবে যদি আয় সোনার চাঁদে কেউ দেখছে না, দেখছে নদিয়ায়। ওই রে দেখলো নদিয়ায় গো ধনী, দেখলো নদিয়ায়, দেখলো নদিয়ায় গো ধনী, দেখলো নদিয়ায়। ওরে দেখলো নদিয়ায় গো ধনী, দেখলো নদিয়ায়, দেখলো নদিয়ায় না ধনী, দেখলো নদিয়ায়। সোনার চাঁদে কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। ওরে সোনার চাঁদে কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। ওই রে মাটিতে চাঁদের উদয়, দেখবে যদি আয়। সোনার চাঁদে কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। আইয়ে মাটিতে চাঁদের উদয়, দেখবি যদি আয় সোনার চাঁদে কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। ও তার যোগ্য সূত্র বলে, বলে তুলসীর মালা ফেলে আর তুলে। আমার যোগ্য সূত্র বলে, বলে তুলসীর মালা এলে দোলে। ওই তার যোগ্য সূত্র বলে, বলে তুলসীর মালা ফেলে আর তুলে। ওই তার যোগ্য সূত্র বলে, বলে তুলসীর মালা এলে দোলে। ও গৌরায় তার পাশে ছায় তার বদলে, হরি বল বলার হাত তুলে। ওরে যারে পানে যায় তার বদনে হরি বল বলা। গৌরায় তার পাশে ছায় তার বদলে, হরি বল বলার। পাশে ছায় তার বদলে, হরি বল বলার। হরি বলার মুখে আহি পুরায়, হরি বলার মুখে আহি পুরায়। ওরে মাটিতে চাঁদের উদয়, দেখবে যদি আয়। সোনার চাঁদে কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। আইরে মাটিতে চাঁদের উদয়, দেখবি যদি আয় সোনার চাঁদে কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। দেখিলে তা রূপ শশী, লাগে গগনের সাপ পড়ে যায় খুশি। দেখিলে তার রূপ শশী, নগরে লাগে গগনের সাপ পড়ে যায় খুশি। দেখিলে তার রূপ শশী, লাগে গগনের সাপ পড়ে যায় খুশি। আই গো দেখিলে তার রূপ শশী নগরী, রাজা ভবনের চাঁদ খুশি। ওই বসুল্য বলা পূর্ণরূপ দিবানিশি, ওই বসুল্য বলা পূর্ণরূপ দিবানিশি, ওই বসুল্য বলা পূর্ণরূপ দিবানিশি, বসুল্য বলা পূর্ণরূপ দিবানিশি। ওই বাবু তাকো দূরে বলায়, ওই বাবু তাকো দূরে বলায়। ওরে মাটিতে চাঁদের উদয়, দেখবে যদি আয়। সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। ওরে মাটিতে চাঁদের উদয়, দেখবি যদি আয় সোনার চাঁদে কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। আয় গো দেখলো নদী, আয় গো নদী, দেখলো নদী, আয় হো। দেখলো নদী, আয় গো নদী, দেখলো নদিয়ায়। দেখলো নদী, আয় গো নদী, দেখলো নদী, আয়। দেখলো নদী, আয় গো নদী, দেখলো নদিয়ায়। দেখলো নদী, আয়। ওরে দেখলো নদিয়ায়। ওরে দেখলো নদী, আয় গো নদী, দেখলো নদী, আয়। নদী, আয় গো নদী, দেখলো নদিয়ায়। সোনার চাঁদে কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। আই গো মাটিতে চাঁদের উদয়, দেখবি যদি আয় সোনার চাঁদে কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। ওরে মাটিতে চাঁদের উদয়, দেখবে যদি আয়। সোনার চাঁদে কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। জয় মহাপ্রভু। এই চাঁদের বাড়িটা কোথায় বললাম, তার দেখতে কেমন সে কে নাগরী রে, সে আর কেউ নয় রে, সে হচ্ছে সচির নন্দন গৌর হরি। নাগরী আমার সচির কুম্বর, কুম্বর মানে ছেলে, গৌরাঙ্গ সুন্দর, ফেরিলাম হাকের কুনে অলকিত চিত্ত
হরিয়া নইল অরুণ নয়ন কোন পূর্ণবতী যুবতী নিহার নাগরী আমার গৌর যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কয় ভাবিয়া চিন্তিয়া হৃদয় দরাইন পরাণ রহিবার নয়। যুবতী কারা গো? যুবতী কারা? হতে পারে পুরুষ, হতে পারে নারী গো। এই যে যারা আজকে নয়নের জল দিচ্ছে সবাই কাঁদতে পারেনি গো, সবাই কাঁদেনি। হ্যাঁ, সবাই তো আর কাঁদে না। তখন যাদের নয়নে জল আসছে না তাদেরও একটা রাস্তা আছে, যে রাস্তায় গেলে তাদেরও দেহটা গৌর প্রেমের প্রেমিক হয়ে যায়। যদি কোনো অন্তরঙ্গ ভক্ত নয়ন জলে কাঁদে আর তার চরণে প্রণাম করে যদি তাকে একটু আলিঙ্গন করতে পারে, তার জীবনটা ধন্য হয়ে যায়। মানুষের দেখবেন কৃষ্ণ বলে হরিবল বলে নয়নের জল আসছে না, না আসার কারণ হলো গৌর চরণে মন প্রাণ জীবন যৌবন না বিকানোর কারণে তার হৃদয় মাঝে একটা বাদ সৃষ্টি হয়ে গেছে। আর এই বাদটাকে ভাঙতে হলে একমাত্র বৈষ্ণবের চরণ তুলির প্রয়োজন। নাগরীরে যুবতী তারা হতে পারে পুরুষ, হতে পারে নারী, যারা জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত বদনে কৃষ্ণ নাম করে, যারা মহাপ্রভুর চরণে সব সমর্পণ করে দিয়েছে, তারা তো যুবতী। আজ নাগরী বলে নাগরী রে, ও নাগরী কোন পূর্ণবতী যুবতী নিহার বুঝয় রসবিলাস, তাহার চরণে হৃদয়ে দরিয়া কহয়ে গোবিন্দ দাস। ওই আমার মনের মতন কে আছে এমন, কাহারে বলিব সই। ওই আমার মনের মতন ওরে কে আছে এমন, কাহারে গো সই রে, কাহারে গো বলিব কহিতে দু এই মুখ বিদরিয়া যাও সেই সেতু কহিতে এই বুক বিদুরিয়া যায় সেই সেতু মারে গো। সজনীরে বেলি অবসানে আমি নদী মিশনে গেলাম জল বলি পরিবারে, বলে বেলি নদিনী শনে গেলাম জল বলি বারে রে, গেলাম জল বলি বারে। আমি দেখিয়া গৌরাঙ্গ
আমার কলসি বাসিল আমার সরমলা দিল কানে করে দেখিয়া কলসি বাসিল সরমলা লাগিল প্রাণে নাগরী আমি সরল হইয়া গাটে যাইতে পারলাম না সরল হইয়া ঘাটে যাইতে পারলাম না সরল হইয়া গাটে আমি যাইতে পারলাম না সরল হইয়া ঘটে যাইতে পারলাম না দেখিয়া সেই আমার দেখা হলো না সরল হইয়া গাটে যাইতে পারলাম না করে দেখিয়া সেই দেখা হলো না আমি সরল হইয়া ঘাটে যাইতে পারলাম না আমার সঙ্গে ননদিনী কালো বুজঙ্গিনী কুটিলা কুমতি ভেলো ওই আমার সঙ্গে নদিনী কলব জঙ্গিনী কুটিলা কুমতি দে দেখিয়া গৌরাঙ্গ আমার কলসি বাসিল আমার সরবলা লাগিল প্রাণে ওরে দেখিয়া গৌরা আমার কলসি বাসিল সরমলা লাগিল নাগরী রে আমি গৌর বিনে প্রাণে প্রাণে বাঁচব না রে বিনে প্রাণে বাঁচব না রে আমি গৌর বিনে প্রাণে নগরী গৌর বিনে প্রাণে বাঁচব না রে আমার তোরা আমার বিদায় দে আমি গৌর বিনে প্রাণে বাঁচব না রে ওরে তোরাই আমার বিদায় দে রে আমি গৌর বিনে প্রাণে বাঁচব না রে আগে জানি না গো সই ওই গৌর প্রেমে আরে তো জ্বালা আমি আগে জানি না ও জানি না গো ওই আগে হরে আগে জানি না গো আমার গৌর প্রেমে জ্বালা ওই আমি আগে জানি না ও গৌর প্রেমে ওই আগে জানি না গো আমার গৌর প্রেমে এত জ্বালা আমি আগে জানি না গৌর ওই আগে আগে জানি না গো ওই গৌর প্রেমে প্রেমে এত জানা
প্রেম প্রেম আমি গিয়াছিলাম সুরদী আমি দেখাই এলাম আমার গৌর গুণমণি গো ও ওই আমি গিয়াছিলাম ওই সুরদনী ও নাগরি গো আমি দেখে এলাম আমার গৌরী গুণ মণি গো ও নাগরী আমার নয়ন দুটি আমার বাধা রইল ওই রূপের কিরণে ও গৌর প্রেম ওই আমার নয়ন দুটি ওরে বাধা রইল হরে গৌরের রূপের কিরণে ও গৌর প্রেম প্রেমে ওই আগে আমার গৌর প্রেম তো আমি আগে ও গৌর ওই আগে